এই বিএনপি সরকারকে আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে এই পুশিন নিয়ে সীমান্ত হত্যা নিয়ে আমরা ওই জোরে সোরে কোনো ধরনের প্রতিবাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা বিএনপি সরকারকে বলতে চাই, আপনারা যদি জনগণের পক্ষে থাকেন, সার্বভৌমত্বের পক্ষে থাকেন, আপনারা চোখে চোখ রেখে কথা বলবেন, আপনারা ওইটুকু সমতার অধিকারের জন্য কথা বলবেন। আমরা শুধু বিরোধী দল নয়, পুরো বাংলাদেশের ছাত্র জনতা আপনাদের সাথে একসাথে থাকবে ইনশাআল্লাহ। ছোট শিশু থেকে শুরু করে বারংবার বিভিন্ন জন আমাদের বাংলাদেশি যারা ভাইরা বোনেরা আছেন তাদেরকে বিভিন্ন অজুহাতে বিএসএফ এর গুলিতে জীবন দিতে হয়। যে এই যে অন্যায়টা হয়, এই অন্যায় আমরা আর আগামীর বাংলাদেশে প্রশ্রয় দিব না। এবং আপনারা যারা এই সীমান্তবর্তী অঞ্চলে বসবাস করেন, আপনাদেরকে এক একজন বিজিবি হয়ে উঠতে হবে। আপনাদেরকে বাংলাদেশ রক্ষার এক একজন সৈনিক হয়ে উঠতে হবে। আমাদের বিজিবির যারা ভাইরা রয়েছেন তারা এখানে থাকেন, যখনই এই ধরনের পুশিন সহ বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনারা দেখবেন, যখনই আমাদের সার্বভৌমত্বের উপরে, মানচিত্রের উপরে কেউ আঘাত করার চেষ্টা করবে, আমাদের বিজিবির ভাইরা যদি 10 জন থাকে, আপনারা তাদের সাথে 1000 জন দাঁড়িয়ে যাবেন। এবং আমরা স্পষ্ট করে ভারতকে বলতে চাই, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু তাদেরকে তাদের কথা এবং কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র। তাদের সাথে আমরা ওই শত্রুতার সম্পর্ক এসব তৈরি করতে চাই না, কিন্তু তাদের কাজই নির্ধারণ করবে তাদের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে। তারা যদি শুধু মুখে এক কথা বলে কিন্তু কাজে কোনো মিল না থাকে, তারা যদি সীমান্তে একটার পর একটা হত্যা করে, তারা যদি পুশিনের মতো এই ধরনের সার্বভৌমত্বের জন্য হুমকিমূলক এই কাজগুলো করে, তারা যদি আমাদেরকে ন্যায্য পানির যে হিস্সা সেই হিস্সা বুঝে না দেয়, তাহলে তাদের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোনো সুযোগ নেই। তারা এই 24-এর অভ্যুত্থানে যার নির্দেশে এই বাংলাদেশে 1000-এর অধিক মানুষকে খুন করা হলো, যিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি, সেই শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোনো সুযোগ নেই। আমরা স্পষ্ট করে এই বার্তাটা দিতে চাই যে তারা ওই সীমান্তের দিকে, কিংবা তারা তাদের জায়গায় ওই বাহিনীর দিক থেকে বলেন, কিংবা তারা তাদের জায়গায় ওই ভূখণ্ডের দিক থেকে বলেন, এটা বেশি হতে পারে, কিন্তু তারা যেন ভুলে না যায় যে এই ভূখণ্ডের এক একজন মানুষ সময়ের প্রয়োজনে 1000 মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারে। আমরা আহ্বান জানাবো আমাদের এই বিএনপি সরকারকে, আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে এই পুশিন নিয়ে সীমান্ত হত্যা নিয়ে আমরা ওই জোরে সোরে কোনো ধরনের প্রতিবাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা বিএনপি সরকারকে বলতে চাই, আপনারা যদি জনগণের পক্ষে থাকেন, সার্বভৌমত্বের পক্ষে থাকেন, আপনারা চোখে চোখ রেখে কথা বলবেন, আপনারা ওইটুকু সমতার অধিকারের জন্য কথা বলবেন। আমরা শুধু বিরোধী দল নয়, পুরো বাংলাদেশের ছাত্র জনতা আপনাদের সাথে একসাথে থাকবে ইনশাআল্লাহ।